আমরা বাংলার জমিন থেকে স্বৈর শাসককে বাংলার জমিন থেকে তাড়িয়ে দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? অতএব এই মাহফিলে যারা কোন রাম বাম কোরআন বিরোধী ইসলাম বিরোধী ওই পোকা তেলা পোকা ছাড় পোকা যদি কেউ মাহফিলে এসে বাধা দেওয়ার চেষ্টা করে তার পিঠের চামড়া ছিঁড়ে দেবো, কথা বলেন ঠিক না? আমরা বিশ্বাস করি আগামীকাল পূর্ব দিগন্ত রক্তিম সূর্য উদিত হবে, এটা যদি সত্য হয় আগামী দিন কোরআনের দিন, আগামীর দিন ইসলামের দিন, আগামীর দিন মুসলমানদের দিন, আগামীর দিন টুপিওয়ালাদের হুজুরদের দিন, কথা বলে ঠিক না? ঠিক কিনা বলেন? স্বাধীন দেশে মুসলমানদের আওয়াজ স্বাধীন মতোই হবে। এখানে কোনো বাম রাম আছে? আমরা সবাই মুসলমান, ঠিক কিনা বলেন? আমি আবারও সালাম দিচ্ছি, আমি আশা করছি আমি সালামের জবাব পাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে কেমন আছেন? আমরা শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে দুর্বল, কথা বলেন ঠিক কিনা? আমি সরাসরি কোরআন ও হাদিস থেকে আলোচনা করতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। আপনারা কি রাজি আছেন ভাই? আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে একটি জান্নাতের বাগানে আসার এবং বসার জন্য তৌফিক দিলেন, এর জন্য বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মহান দিশারি বঞ্চিত মানবতার নবী আমরা সেই নেতার প্রতি সংক্ষিপ্ত দুরূদ ও সালাম বাংলার এই প্রান্ত থেকে মদিনার ওই প্রান্তে পৌঁছে দিচ্ছি। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আমি এক আয়াতের কালিমা তেলাওয়াত করব, যখন আপনারা আল্লাহু আকবার আওয়াজ দিবেন ঠিক তখন এই কর্মসূচি চলে ততক্ষণ, আমার আলোচনা শেষ হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা তো হাত তুলে আল্লাহকে দেখায় দেবে তারা তারা। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আজকের এই মাহফিলে কেউ কি বাধা দেওয়ার জন্য কোন নাস্তিক মুরতাদ কি আছে? আমরা সম্মানিত উপস্থিতি, আমি এক একটা আয়াতের কালিমা তেলাওয়াত করব, আয়াতের কালিমা তেলাওয়াত শোনার সাথে সাথে আপনারা আল্লাহু আকবার বলে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, গাট্টিবাতি মূসা, ফিরআউনের রাজ সিংহাসনে যাও, কালিমার দাওয়াত দাও। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, একটা আমার ভাই আছে হারুন, তাকেও তো নবুয়ত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা, দুই ভাই মিলে গাট্টিবাতি মূসা, দুই ভাই মিলে ফিরআউনের কাছে যাও, কালিমার দাওয়াত দাও। হযরত মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুই ভাই মিলে ফিরআউনের রাজ সিংহাসনে গেলেন এবং সেখানে যাওয়ার পর হযরত মূসা আলাইহিস সালাম তিনি একটু রাগী মানুষ, তিনি ছিলেন একজন রাগী নবী, কথা বলেন ঠিক কিনা? নবীদের মধ্যে সবচেয়ে রাগী নবী ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম ফিরআউনকে কালিমা দাওয়াত দেওয়ার জন্য যখন গেলেন, ফিরআউনকে লক্ষ্য করে বললেন, হে ফিরআউন, ওখান থেকে নাম, তোকে আমি কালিমার দাওয়াত দেব। আচ্ছা বলেন তো দেখি, এটি কি কালিমার দাওয়াত দেওয়ার ভাষা? তিনি একজন নবী মানুষ, তিনি কি বুঝতেন না? তিনি জানতেন যে ফিরআউনের কাছে নরম ভাষায় কালিমার দাওয়াত দিলে সে গ্রহণ করবেন, কারণ একে হুঙ্কার দিয়ে তাকে কালিমার দাওয়াত বোঝাতে হবে, কথা বলেন ঠিক কিনা? যাকে যেভাবে বোঝানোর দরকার ঠিক তাকে সেভাবে বোঝাতে হবে। কারণ মূসা আলাইহিস সালাম জানতেন এর কাছে সবকিছু আছে, এর কাছে সেনা, এর কাছে পুলিশ বাহিনী, টেপুয়া বাহিনী, এ যখন ইচ্ছা যখন করে যা তখন করে তা। অতএব একে সুলসুলা দাওয়াত দিলে সে গ্রহণ করবে না, হুঙ্কার দিয়ে কালিমার দাওয়াত দিতে হবে, কথা বলেন ঠিক না বেঠে? অতএব আমাদের মাঝেও যারা এরকম কোন বদমেজাজি, চোখ রাঙানো, চোখ রাঙিয়ে আমাদের সামনে কথা বলার জন্য চেষ্টা করে, তাদের চোখ রাঙানি আমরা ভয় পাবো না। আমরা সেই মূসা আলাইহিস সালামের উত্তর, সে কথা বলেন ঠিক না বেঠে? সেই মূসা আলাইহিস সালামের উত্তর, সেই মূসা আলাইহিস সালামের রক্ত আমাদের ধমনীতে প্রবাহিত। আমরা মুসলমান তৌহিদি তলাতে এখন ওপেন দাওয়াত দেব, কথা বলেন ঠিক কিনা? হযরত মূসা আলাইহিস সালাম তেনাকে লক্ষ্য করে বলছেন, হে ফিরআউন, ওখান থেকে নাম, তোকে আমি কালিমার দাওয়াত দেব। আমরা ইসলামী আন্দোলন যারা করি, নামাজ রোজার হাকিকত, কালিমার হাকিকত, বিভিন্ন
বইগুলো দিয়ে আমরা মানুষদেরকে কালেমা দাওয়াত দিই, কথা বলে ঠিক কিনা? এরপরও মানুষগুলো কোরআনের কাছে আসতে চায় না। তাবলীগের লোকগুলো যখন আসে, এই তাবলীগের লোকগুলো নিজে নিজে খেয়ে নিজে পরে মানুষদের হাতে পায়ে ধরে নামাজের জন্য ডাকে, তবুও মানুষগুলো নামাজ পড়তে আসে না। কিন্তু মুসা আলাইহিস সালাম হুঙ্কার দিয়ে কেন দাওয়াত দিচ্ছে? কারণ ফেরাউন ছিল সেই সময় স্বৈর শাসক, তেনাকে সামনে যদি নরম ভাষায় দাওয়াত দেয়, সে নরম ভাষায় কালেমার দাওয়াত গ্রহণ করবে না। ফেরাউনের মনে পড়ে গেল তখন এই ছোট্টবেলার কথা, এই মোল্লা সেই মোল্লা না, এই মোল্লা যেন তোর মোল্লা না। ছোট্টবেলায় যে মুসা আলাইহিস সালাম আমার নাকের ভিতরে একটা থাপ্পড় দিয়েছিল, একটা থাপ্পড় দেওয়ার কারণে তৌহিদি জনতা আমরা বাংলার জমিন থেকে স্বৈর শাসককে বাংলার জমিন থেকে তাড়িয়ে দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? অতএব এই মাহফিলে যারা পুনরায়